যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে পরাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে ঘুরিস মিছে, ও তুই তীর্থে তীর্থে ঘুরিস মিছে, তীর্থে তীর্থে ঘুরিস মিছে। তীর্থে তীর্থে ঘুরিস মিছে। খুঁজে দেখ না রে তোর প্রাণ, সেই তো ভগবান। এরা ধর্ম মানে না, ভগবান মানে না। বেশিরভাগ ভগবানকে আমি করি তো আমি খাই, ভগবানকে আমাকে খাইয়ে দেয়। আমরা এখানে সকলে গোনা দিন নিয়ে এসেছি। আমাদের জীবনের পাতা থেকে একটি একটি করে দিন খসে যাচ্ছে। কোন মুহূর্তে শেষের পাতায় পৌঁছে যাব আমরা কিন্তু নিজেরাও কেউ জানি না। এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। কোথায় স্টপেজটা হবে, এখানে হবে কি রাস্তায় হবে কি বাড়িতে হবে। অতএব আমাদের যে কটি দিন চলে গেছে যাক, আর যে কটি দিন আছে তার নাম গুণকীর্তন করে সেখানে দেওয়া কথা বদনে হরিবোলটা বলে সত্যতা অবলম্বন করে আমাদের ইহধাম ছেড়ে চলে যেতে হবে। বদনে আমাদের হরিবোলটা বলতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এরপরে বলছে ভগবান পেতে হলে আমাদের সুচিতা অবলম্বন করতে হবে। সুচিতা অবলম্বন না করলেও কোনোদিনও গোবিন্দ পাওয়া যাবে না। সুচিতাটাকে দুভাগে ভাগ করা হয়েছে, বাহ্যিক সূচি, অভ্যন্তর সূচি। বাহ্যিক সূচিটা কি না, আমাদের পরিধেয় বস্ত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন ধৌত হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র না পরলে গোবিন্দ ভজনে মনটা বসাতে পারবেন না। আর অভ্যন্তর সূচিটা কি, আপনাকে অপরের শুভ চিন্তা শুভকামনা করতে হবে, নিজের না। আপনি যদি অপরের শুভ চিন্তা শুভকামনা করেন, আপনার চিন্তা গোবিন্দ করবে, আপনার চিন্তা আপনাকে করতে হবে না। তাই ভগবান গীতায় বললেন, নবম অধ্যায়ের 22 শ্লোকে বললেন, অনন্যাস চিন্ত যুক্তামাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম মহম। অনন্য চিন্ত, আমার চিন্তা যে ছাড়া অন্য চিন্তা করে না, আমি তার বোঝাটা বই। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা কি বিভিন্ন দেবদেবীর ভজন সাধন করব না? প্রশ্ন আসতে পারে, তো করুন না, কোনো অসুবিধা নেই। গীতায় তো বললেন, চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন, যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তোমার যাকে ভালো লাগে, শিব শীতলা মনসা কালী যাকে ভালো লাগে, একটা ভজনে থাকো। কালী ভালো লাগে, কালী ভজন করো, পূজন করো। কিন্তু কালী ভজন পূজন করতে গিয়ে যদি বলো এই কালীমাই আমার শ্রেষ্ঠ, আর কেউ নয়, হে কালীমা আমায় প্রচুর ধন সম্পদ দাও, অর্থ দাও, স্ত্রী পুত্র পরিবার পরিজন দাও, উনাদের চাইলে দেয়, উনাদের চাইলে দেয়। এই জন্য আমাদের আছে না, ধনাং দেহি যশাং দেহি পুত্রাং দেহি। দিলে কি হয়, আমরা সংসারে স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পদ নিয়ে মেতে থাকি। আর মেতে থাকতে থাকতে যেদিন আমাদের শেষের দিন উপনীত হয়, যেদিন আমাদের পঞ্চেন্দ্রিয় ষড়রিপু লোপ পেয়ে যায়, আমরা কি সেদিন কেউ বলি হে কালীমা উদ্ধার করে দাও, শীতলমা উদ্ধার করে দাও বলি? তাহলে যে চিন্তা করতে করতে আমরা দেহটা প্রাপ্ত হই, পুনরায় আমার সেই দেহে জন্মগ্রহণ করি। যার জাজ্জল্য প্রমাণ, ঋষভদেবের পুত্র ভরত মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে দেহটা প্রাপ্ত হয়েছিল বলে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হলো। এই জন্য গীতায় বললেন,
জং জং ব্যাপী শরণং ভাবং তজ্জে অন্তে কলেবরম তং তমৈ বেতি কুন্তে তদ ভাব ভাবিতা। মৃত্যুর সময় যে যেমন চিন্তা করতে করতে দেহটা প্রাপ্ত হবে, আবার সেই দেহে জন্মগ্রহণ করবে। তাহলে কালী পুজো করো, কালী পুজো করে কালীমার কাছে এই ধন সম্পদ এগুলো চাওয়া যাবে না। কালীমার কাছে চাইতে হবে কি, হে কালীমা, আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, আমার যেন কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে কি পাবেন? মোক্ষ, মোক্ষটা পাবেন। আমরা মোক্ষ চাই না মুক্তি চাই? মোক্ষ চাই। বিভিন্ন দেবদেবীর ভজন সাধন করলে মুক্তি হবে, মুক্তি হলে আবার এখানে ফিরে আসতে হবে। কিন্তু আমরা চাই মোক্ষ। মোক্ষটা কোথায় আছে? ভগবানের কাছে। তাই ভগবান গীতায় বললেন, অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং স্তাং সর্ব পাপেভ্যো মোক্ষাস্যামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে মামেকং, আমাকে এই ব্রজেশ্বরকে যে যতক্ষণ না স্মরণ করবে তার কোনো উদ্ধার নেই। এই জন্য আমাদের গোড়ায় জল, একটি গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের ডালপালা শাখা পোশাখা পাতা সমস্ত পেয়ে যায়, আলাদা করে কি আমাদের ডালে দিতে হয়? আলাদা করে পাতায় দিতে হয়? তাই আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, আর যত দেবদেবতা আছে সব পরতন্ত্র, তার অধীন। তাই ভগবান কৃষ্ণের শরণ মনন পূজন অর্চন কীর্তন করলে আর অন্য কোনো দেবদেবতার করার প্রয়োজন নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এরপরে বলছে ভগবান পেতে হলে আমাদের সংযমী হতে হবে। সংযমী না হলে কোনোদিনও গোবিন্দ পাওয়া যাবে না। সংযমটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। অতিরিক্ত আহার করলে ভগবান পাওয়া যাবে না। নিদ্রা, অতিরিক্ত ঘুম হলেও ভগবান পাওয়া যাবে না। ভয়, মনের মধ্যে ভয় থাকলেও ভগবান পাওয়া যাবে না। ভয় থাকবে কেন? আমাদের আত্মা কটি? আমাদের আত্মা 2টি। কি কি? জীবাত্মা, পরমাত্মা। আমরা যাহা কিছু তৃপ্ত সাধন করছি কার উদ্দেশ্যে? সকলে জীবাত্মা এই দেহটা নিয়ে মেতে আছে। এই দেহের অঙ্গ পতঙ্গগুলো আমাদের প্রতিনিয়ত ঝগড়া করছে। দেহের মধ্যে হাত বলছে আমি শ্রেষ্ঠ কেন? আমি কর্ম করি তো তুমি খেতে পাও, দেহের মধ্যে আমি শ্রেষ্ঠ। দেহের মধ্যে চোখ বলছে আমি শ্রেষ্ঠ কেন? আমি তোমাকে দেখাই তো তুমি কর্ম করো, খেতে পাও, আমি শ্রেষ্ঠ। দেহের মধ্যে পা বলছে আমি শ্রেষ্ঠ কেন? আমি তোমাকে নিয়ে গিয়ে কর্ম করাই তো তুমি খেতে পাও, আমি শ্রেষ্ঠ। দেহের প্রতিটি অঙ্গ পতঙ্গ আমাদের প্রতিনিয়ত ঝগড়া করছে। এ বলছে আমি শ্রেষ্ঠ, ও বলছে আমি শ্রেষ্ঠ, এ বলছে আমি শ্রেষ্ঠ। এদেরই ঝগড়া শুনে এখানে যে পরমাত্মা গোবিন্দ রূপে বিরাজমান করছেন, তিনি বললেন এক কাজ করো, তোমাদের কারোরই ঝগড়া করার দরকার নেই, তোমরা সকলেই থাকো, আমি এখান থেকে চলে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তিনি যদি এখান থেকে চলে যায় সমস্ত ঝগড়ার তো মীমাংসা হয়ে যাবে নাকি? তাহলে শ্রেষ্ঠ কে? পরমাত্মা। তার কি করলাম? কিছুই করতে পারলাম না, সকলেই দেহটা নিয়ে মেতে আছে। এই দেহ আপন জ্ঞানে যত্ন করো, রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ। পরমাত্মা গোবিন্দ যাবে, অন্তর ধ্যানী হবে, ভস্য কৃমি কীটি অবশে। এই দেহের কোনো মূল্য নেই। দেহের মধ্যে দেহরূপে পরমাত্মা যতক্ষণ বিরাজমান করছেন, মূল্যটা হলো তার ততক্ষণ। তাহলে ভয় কেন থাকবে? এখানে তো ভগবান আছেন। পরমাত্মা গোবিন্দ রূপে তিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্তটা আমাদের শেল্টারটা দিচ্ছে।
তবু তাকে আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না। কেন? অহংকারে মত্ত হয়ে। আমরা বলি না ভগবান কে, আমি করি তো আমি খাই, ভগবানকে আমায় খাইয়ে দেয়। অহংকারের দ্বারা তাকে আমরা চিনতে পারলাম না। কিন্তু তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্তটা আমার কাছে আছে, আমাকে শেল্টারটা দিচ্ছে। যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে পরাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে পরাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে ঘুরিস মিছে, ও তুই তীর্থে তীর্থে ঘুরিস মিছে, তীর্থে তীর্থে ঘুরিস মিছে। তীর্থে তীর্থে ঘুরিস মিছে। খুঁজে দেখ না রে তোর প্রাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে ঘুরিস মিছে, তীর্থে তীর্থে ঘুরিস মিছে। দেখ না রে পরাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে পরাণ, সেই তো ভগবান। মাটির দেহে বসত করি, ভুলিস নে ভাই ধুলি। যাহার দয়ায় সৃষ্টি রে তোর, যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসাত করি, ভুলিস নে ভাই ধুলি। যাহার দয়ায় সৃষ্টি রে তোর, যাস নে তারে ভুলি। মাটির দেহে বসত করি, ভুলিস নে ভাই ধুলি। যাহার দয়ায় সৃষ্টি রে তোর, যাস নে তারে ভুলি। মাটির দেহে বসাত করি, ভুলিস নে ভাই ধুলি। যাহার দয়ায় সৃষ্টি রে তোর, যাস নে তারে ভুলি। তোর দেবতা তোরি মাঝে, দয়া গো দয়া, তোর দেবতা তোরি মাঝে। সকাল সাঁঝে তোকেই খোঁজে, তোর দেবতা তোরি মাঝে। সকাল সাঁঝে তোকে খোঁজে। ও তুই অহংকারে মত্ত হয়ে, ও তুই অহংকারে মত্ত হয়ে, ও তুই অহংকারে মত্ত ও তুই হয়ে, অহংকারে মত্ত হয়ে। যারে করলি অপমান, সেই তো ভগবান। অহংকারে মত্ত হয়ে, অহংকারে মত্ত
করলে অপমান সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্তটা শেল্টারটা দিয়ে যাচ্ছে, তবু তাকে আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না, অহংকারে মত্ত হয়ে। তো রাধে রাধে। এরপরে বলছে মৈথুন অজশক্তি, এটাকেও আমাদের কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত খরচা করলে তাড়াতাড়ি চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, বলহরিবল হয়ে যাবে। এই পথগুলো অবলম্বন না করলে কোনোদিনও গোবিন্দ পাওয়া যাইবে না। আর এই মনুষ্য জনমটা পেয়ে এই জনমে এই দেহ তরণীখানাকে গোবিন্দ চরণ প্রাপ্তি করতে না পারলে মনুষ্য জনমটা আমাদের বৃথা হয়ে যাবে। একবার মনুষ্য জীবনের কি কষ্ট, কি দুঃখ, নিপীড়ন, ত্রিতাপ, জ্বালাটা আমরা সহ্য করতে পারছি না। একবারে সংসারে কে ভালো আছেন হাত তুলুন, আমি ভালো আছি। সংসারে কে ভালো আছেন হাত তুলুন, আমি ভালো আছি। সকলের একটি বক্তব্য, আর ভালো লাগছে না গোবিন্দ তুলে না, বললে নেবে। প্রারব্ধ কর্মের ফল আমাদের ছাড়বে না। কেউ আমরা ভালো নেই, কোনো না কোনো একটা যন্ত্রণাতে ভুগছি। আর এই যন্ত্রণাগুলো থেকে লাঘব হতে হলে এই আচরণগুলো করতে হবে। এগুলো করতে গিয়ে কেউ যদি অহংকার করে, ভগবানকে আমি করি তো আমি খাই, ভগবানকে আমায় খাইয়ে দেয়, অহংকার করতে গিয়ে কেউ স্থান পায়নি। অহংকার করতে গিয়ে দেবতাদের মধ্যে ব্রহ্মাকে চলে যেতে হয়েছে। অহংকার করতে গিয়ে ভগবানের বংশ যদু বংশ ধ্বংস হয়েছে। অহংকার করতে গিয়ে যাজ্ঞিক মুনিগণ কৃষ্ণ থেকে বিচ্যুত হয়েছে। অহংকার করতে গিয়ে বলি মহারাজকে পাতালে চলে যেতে হয়েছে। অহংকার করতে গিয়ে কুবেরের পুত্রদ্বয় নলকুবের মণিগ্রীবকে বৃক্ষজনী প্রাপ্ত হতে হয়েছে। অহংকারের দ্বারা কোনরূপ ভাবে ভগবান পাওয়া যায় না, যাবে না। তো আসুন আজকে আমরা ছোট্ট করে একটু ভাগবত কথা আস্বাদন করব। এই অহংকার করতে গিয়ে কেমন করে যাজ্ঞিক মুনিগণ কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে গেল। তো আজকে সেই প্রসঙ্গে আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব ভগবানের একটু অন্ন ভিক্ষা লীলা। আজকে এখানে আমার ভক্তপ্রবর কৃষ্ণপ্রেমী যুবগোষ্ঠী, তারা প্রতি বৎসরের ন্যায় এবৎসরও তারা কীর্তন তৎসহ একটুখানি ভাগবতের আয়োজন করেছে এবং তৎসহ অন্ন সেবার ব্যবস্থা আছে। তাই সেই প্রসঙ্গে আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব ভগবানের অন্ন ভিক্ষা লীলা। তো আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত থেকে দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ে যাজ্ঞিক দিগের শ্রীকৃষ্ণ পূজা। জিজ্ঞাসিল পরীক্ষিত, ওহে মহাত্মন কহ শুনি কৃষ্ণ লীলা অপূর্ব কথন। শুনিলে শ্রী হরি কথা মোক্ষ লাভ হয়, সেই কথা কহ মোরে মুনি মহাশয়। তাহলে এখানে কে বলছে, কাকে বলছে? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, শুনিলে শ্রী হরিকথা মোক্ষ লাভ হয়। হরিকথা মানে ভগবানের কথা। ভগবানের কথা শুনলে যদি আমাদের মোক্ষ লাভ হয়, তাহলে কার কথা শুনলে আমাদের মুক্তি হবে? কার কথা শুনলে মুক্তি হবে? আমি একটু আগে বলেছিলাম বিভিন্ন দেবদেবীর কর্ম করলে, কথা শুনলে আমাদের কি হবে? মুক্তি হবে। মুক্তি হলে কি লাভ হবে? না আবার এই বারে বারে এই মায়ার সংসারে আমাদের ফিরে আসতে হবে। আর ভগবানের কথা শুনলে কি হবে? মোক্ষটা পাবেন, যেখানে পৌঁছে গেলে
আর কোনোদিনও এই জগতে ফিরে আসতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে করি এই কথা শুনি সর্বক্ষণ, কি কার্য করিল পরে শ্রীনন্দ নন্দন। বৃন্দাবন বনে হরি করিল কি কাজ, সুধা মাখা সেই কথা কহ মুনিরাজ। মৃদু ভাষে নিপবরে কহে তপ ধন, কৃষ্ণের চরিত কথা সুধা প্রসবন। যে কথা শুনিলে লোক মোক্ষ পদ পায়, সেই কথা শুনয় আজ কহিব তোমায়। প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী বলছে, ঠিক আছে, তাহলে আজকে যে কথা শ্রবণ করলে মানুষ মোক্ষ পদ পায়, আজকে তোমাকে সেই ভগবানের সেই লীলা একটি তোমাকে শ্রবণ করাবো। একদিন শ্রীকৃষ্ণ যে লীলা প্রকাশিল, বালক সঙ্গেতে হরি বনে প্রবেশিল। ভগবান তো নিত্য নিত্য গোচারণে যেতেন। সঙ্গে কে যেত? দ্বাদশ সখা দাদা বলরাম নবলক্ষ ধেনু নিয়ে নিত্য নিত্য গোচারণে যেতেন। আর প্রতিদিন সমস্ত সখাদের মায়েরা তাদের ছেলেগুলোকে খাইয়ে দিত। আর কি করত? কিছু বেঁধে দিত। তাদের কারণ ছিল দুটো। একটি কারণ কি না, তাদের ছেলেগুলো যদি ভগবান কৃষ্ণের সঙ্গে গোচারণে যায় কোনো বিপদ হবে না, এক। আর দুই, তারা সকাল সকাল একটু ভগবান কৃষ্ণকে দর্শন করবে। কেন? সকাল সকাল ভগবান দর্শন করলে সারাদিন আমাদের ভগবানকে স্মরণে রাখা যাবে। কিন্তু আমরা একটু আলাদা করি। আমরা সকাল সকাল ভগবান দর্শন করে আগে নিজেদের দিকটা চেয়ে নিই। সকাল সকাল ভগবান দর্শন করে আমরা বলি, হে গোবিন্দ, আজকে দিনটা যেন আমার ভালো যায়, আমার ব্যবসা যেন ভালো থাকে, আমার আত্মীয় বন্ধু বান্ধব যেন ভালো থাকে, বাড়ির ছেলেপুলে যেন ভালো থাকে। কিন্তু যিনি ভালো রাখবেন তিনি ভালো আছেন কিনা, এই খোঁজটা আমরা কেউ নেই। এই খোঁজটা আমরা কেউ নেই, কেউ নেই না। কেন? আমরা যাহা কিছু করি নিজেদের সুখের জন্য করি, ভগবানের সুখের জন্য করি না। ভগবানের সুখের জন্য কারা করত? ব্রজের ব্রজ গোপীরা করত। তারা বলতো আমাদের ভালো থাকার দরকার নেই, আমার কৃষ্ণ যেন ভালো থাকে, আমার গোপাল যেন ভালো থাকে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণে ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ভগবানের লীলার কি শেষ আছে? না ভগবানের লীলা শুরু আছে। তো রাধে রাধে। আর 15 তো রাধে রাধে। এখানে তো ভক্ত আসে না, ভক্ত আসতে দেরি করে। আমরা তো অনেক সময় এসেছি। আপনারা আগামী বছর তাড়াতাড়ি আসুন, সকালে 3টার সময় আসবেন। আমরা 3টা থেকে শুরু করব আগামী বছর। আপনারা তাড়াতাড়ি এলে তো শুরু করব, কিন্তু লীলাটা ধরতে ধরতে এই দল উঠবে, এক্ষুনি খবর দিল দল উঠবে। আগামী বছর থেকে সব তাড়াতাড়ি চলে আসবেন, প্রসাদ পেয়ে তাড়াতাড়ি 3টার দিকে চলে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আর ভীম আসবে একটু দেরি করে। ভীম, আরে খাবাবা আসু না, ভক্ত আইলে তো সেবা করবে। তো রাধে রাধে। আজকে সমস্ত মায়েরা তাদের ছেলেগুলোকে নন্দালয়ে পৌঁছে দিয়েছে। তখনও পর্যন্ত আমার গোপাল ঘুম থেকে উঠে নাই। সখারা দ্বারে পৌঁছে গিয়ে ডাকছে, ওঠো ওঠো গোপাল, আমাদের গোচারণে যেতে হবে, গগনে অনেক বেলা হয়ে গেল। আর মা যশোমতী এ পাশে তিনি কি করছেন?
গোপালের সেবার জন্য তিনি ঘোলটি মন্থন করছেন। যেই না সখারা দ্বারে দাঁড়ায় ডাকছে, ওটো ওটো গোপাল। মা যশোমতী চিন্তা করলো, আমার গোপাল কি এখনো ঘুম থেকে উঠলো নাই? তাই মা ঘোলটি মন্থন করছেন, গোপালকে ডাকছেন, ওঠো রে গোপাল, হইল সকাল। সখারা দাঁড়ায়ে আছে, ওঠারে গোপাল হইল সকাল। সখারা দাঁড়ায়ে আছে, ওঠো রে গোপাল, হইল সকাল। সখারা দাঁড়ায়ে আছে, ওঠারে গোপাল হইল সকাল। সখারা দাঁড়ায়ে আছে, নবনী খাইয়া বেশ বানাইয়া, নবনী খাইয়া বেশ বানাইয়া, যাও রে সখাদের কাছে। নবনী খাইয়া বেশ বানাইয়া, যাও হে সখাদের কাছে। ওঠো রে গোপাল, হইল সকাল। সখারা দাঁড়ায়ে আছে, ওঠারে গোপাল হইল সকাল। সখারা দাঁড়ায়ে আছে, যেই না সখারা দাঁড়ায় ডাকছে, মা অমনি ঘোল মন্থনটি বন্ধ রাখলেন। আর এপাশে গোপাল তাড়াতাড়ি করে বদনে একটু জল দিয়ে বেরিয়ে পড়েছে সখাদের সঙ্গে। অনেক সময় হলে যখন মায়ের কাছে আসছে না, মা চিন্তা করছে আমার গোপাল কি ঘুম থেকে উঠলো নাই। তাই মা ঘোল মন্থনটি বন্ধ রেখে এক পা করে শয্যা কক্ষে গিয়ে দেখলো গোপাল শয্যায় নেই। গেল কোথায়? মা বাইরে ওটানে এসে দেখছে গোপাল গোচারণে বেরিয়ে পড়েছে। আর যেই না বেরিয়ে পড়েছে, মা অমনি চিৎকার করে ডাকছে, গোপাল ফিরে আয় বাবা, তাড়াতাড়ি ফিরে আয়। আমি কত কষ্ট করে ক্ষীর সর ননি নবনীগুলো তৈরি করেছি, তুমি যদি এগুলো বদনে আস্বাদন না করো, আমি সারাদিন বদনে কিছু দিতে পারবো নাই। ফিরে আয় বাবা, ফিরে আয়। তাই মা গোপালকে ডাকছে, আয় রে গোপাল, ননি খেয়ে যা। ডাকছে রে তোর মা যশোদা। রে গোপাল ননি খেয়ে যা, ডাকছে রে তো মা যশোদা। আয় রে গোপাল, ননি খেয়ে যা। ডাকছে রে তোর মা যশোদা। আয় রে গোপাল ননি খেয়ে যা, ডাকছে রে তো মা যশোদা। সকালের ননি ভাণ্ডেতে ভরি, রেখেছি মায় আমি যত্ন করি। সকালের ননি ভাণ্ডেতে ভরি, রেখেছি মায় আমি যত্ন করি। আয় রে গোপাল,
ননি খেয়ে যা ডাকছে রে তোর মা যশোদা। আয় গোপাল গোপাল রে ডাক ছেড়ে ফিরে আয় ফিরে আয়। গোপাল রে ও গোপাল গোপাল রে মা ডাকছে গোপাল ফিরে আয় বাবা ফিরে আয়। আমি কত কষ্ট করে ক্ষীর স্বর্ণনী নবনীগুলো তৈরি করেছি, এগুলো তুমি যদি বদনে আস্বাদন না করো আমি সারাদিন বদনে কিছু দিতে পারবো না। তাই মায়ের ডাক শুনে গোপাল ফিরে এসেছে। ফিরে এসে মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণনী নবনীগুলো খাচ্ছে। আর গোপালের সঙ্গে সঙ্গে সমস্ত সখারাও ফিরে এসেছে। কোনো বাচ্চা ছেলে যদি তার মাকে, বাচ্চা ছেলেকে যদি তার মা সেবা দেয়, পাশে যদি অন্য বাচ্চা ছেলে থাকে, মা কি তাকে না দিয়ে সেবা দিতে পারে? তাই গোপালকে সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে মা সমস্ত সখাদেরও সেবা দিল। আর সেবা দেওয়ার পর অঞ্চলখানা দিয়ে সুন্দর করে গোপালের বদনখানা মুছিয়ে দিলেন। কোলে বসিয়ে অলকা তিলকে সাজিয়ে দিলেন, মাথায় চূড়ো বেঁধে দিলেন, হাতে বাঁশি দিলেন, কোমরে পিতো ধরা দিলেন, চরণে নূপুর দিলেন। একটি একটি করে সুন্দর করে সাজিয়ে মা আমার গোপালকে নিরীক্ষণ করে দেখছে। আহা, আজকে আমার গোপালকে কি সুন্দর না মানিয়েছে। সুন্দর করে সাজানোর পর মা সমস্ত সখাদের বলছে, এই তোরা আমার গোপালকে একা একা ছাড়বি না, গোপালকে ঘিরে ঘিরে নিয়ে যাবি, একা ছাড়বি না। তাই তারা যখন গোচারণে যেত সমস্ত সখারা বৃত্তাকারে গোপালকে নিয়ে যেত ঘিরে ঘিরে। সামনে থাকতো নবলক্ষ ধেনু আর পেছনে থাকতো গোপাল। গোপালের হাতে থাকতো একটা পাঁচুনি। পাঁচুনি মানে লাঠি, যে লাঠিটির দ্বারা যে গরুগুলি এদিক ওদিক হয়ে যেত গোপাল প্রহার করে এক লাইনে নিয়ে যেত। আর দুপাশে থাকতো দ্বাদশ সখা, পেছনে থাকতো দাদা বলরাম। সকলে গোপালকে ঘিরে ঘিরে নিয়ে যেত। আর হই হুল্লোড় করতে করতে, গান করতে করতে তারা গোচারণে চলে যেত। আজকে তারা কেমন করে যাচ্ছে, ছোটি ছোটি গাইয়া হরি বল ছোটি ছোটি গোয়ালে, ছোট সে চলে মেরো মদন গোপালে। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से चले मेरो नौदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाले, ছোট সে চলে मेरो মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से चले मेरो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे छोवाले, आगे आगे गैया पीछे पीछे छोल, बीच में चले मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे छोल, बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाले, ছোট সে চলে मेरो মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाले, ছোট সে চলে मेरो মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी बाल,
छोटी से चले मेरो मदन गोपाल कैरी कैरी गाइया गोरे गोरे ग्वाल कैरी कैरी गाइया गोरे गोरे ग्वाल श्याम बरन मेरो मदन गोपाल कैरी कैरी गाइया गोरे गोरे ग्वाल श्याम बरस मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटो से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरो मदन गोपाल घास खाबे गाइया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल माखन खेयो मेरो मदन गोपाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल माखन खेयो मोर मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटो से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरो मदन गोपाल নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ধেনু সঙ্গে সাজাইয়া বিনাইয়া কেশ যমুনার তীর দিয়ে যান হৃষিকেশ ধেনুগণ আনন্দেতে দুর্বাদল খায় যমুনা পুলিনে হরি খেলিয়া বেড়ায় শিশু সঙ্গে মহারঙ্গে খেলা করে কত সবে মেলি কত খেলে হর্ষে অবিরত। তো রাধে রাধে আজকে ভগবান গোচারণ করতে গেলেন কোথায়? ভগবান রাধে রাধে ঘন্টাটা বাজাবেন না, আমার বেজে গেছে বুঝতে পারছি। তো রাধে রাধে ভগবান আজ গোচারণ করতে গেলেন কোথায়? ভগবান যে গোচারণ করতে যেতেন এক বনে যেতেন না। আমরাও যখন গোচারণে যাই এক বনে যাই, এক জায়গায় বাঁধি, আজকে এখানে তো কালকে ওখানে। ভগবানও যখন গোচারণ করতে যেতেন এক বনে যেতেন না, আজকে এ বন তো কালকে ও বন। আজকে ভগবান গোচারণ করতে গেলেন কোথায়? কাম্য বনে। যিনারা বৃন্দাবন গিয়েছেন তিনারা জানেন ভগবান এই অন্ন ভিক্ষা লীলাটা যেখানে করেছিলেন জায়গাটির নাম হচ্ছে ভোজন থালি। এটি হচ্ছে কাম্যবনে। কাম্যবনের একটি সুন্দর জায়গা দেখে গরুবালুচুরিগুলোকে একটু দূরের দিকে পাঠিয়ে দিলেন, আর একটি সুন্দর জায়গা দেখে সমস্ত সখারা খেলতে শুরু করে দিল। খেলতে খেলতে তখন গগনে তৃতীয় প্রহর বেলা। সমস্ত সখারা পিপাসায় কাতর হয়ে পড়ল। কৃষ্ণকে সে বলছে, কৃষ্ণ রে, এই সময় যে আমরা পিপাসায় কাতর হয়ে পড়েছি, তুমি এই বনের মধ্যে আমাদের একটু জলের ব্যবস্থা করে দাও। সখাদের কথা শুনে ভগবান বলছে, আমি তো ব্যবস্থা করে রেখেছি, তোরা একটু অন্বেষণ করে নে। তাই কৃষ্ণের কথা অনুযায়ী তারা যখন বনের মধ্যে অন্বেষণ করছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র বনের মধ্যে একটু বংশীধ্বনি করল। এই বংশীধ্বনি শ্রবণ করে বনের মধ্যে যত পাথর ছিল পাথরগুলো দ্রব হয়ে গেল, গলে জল হয়ে সরোবরের সৃষ্টি হয়ে গেল। সখরা সেই সরোবর দেখতে পেয়ে জল পান করলো। যে সমস্ত গরু বাছুরিগুলো পিপাসায় কাতর হয়ে পড়েছিল তারাও জলপান করে পুনরায় আবার ঘাস খেতে শুরু করলো। সখার আবার পুনরায় খেলতে শুরু করে দিল। খেলিতে খেলিতে সবে আকুল ক্ষুধায় পরিশ্রান্ত হয়ে ক্লান্ত বসিল তথায়। কৃষ্ণপতি শিশুগণ কহিল তখন, ক্ষুধায় কাতর মোরা হয়েছি এখনো, অন্ন বিনা আর মোরা চলিতে না পারি, কোথায় পাইব খাদ্য কহ তোরা করি। গগনের তৃতীয় প্রহর বেলা। এক প্রহর ক ঘন্টা?
3 ঘন্টা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টার পর তৃতীয় প্রহর বেলা। এমন সময় কৃষ্ণকে এসে বলছে, কৃষ্ণ রে, আজকে আমাদের একটি ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা কি না, প্রতিদিন সমস্ত মায়েরা খাইয়ে দিত আর অঞ্চলে করে কিছু বেঁধে দিত। আজকে কোনো মায়েরই বেঁধে দিতে মনে নেই, 1 মায়ের নেই, 2 মায়ের নেই, কোনো মায়েরই বেঁধে দিতে মনে নেই। কেন না, ভগবান কৃষ্ণ আজ সমস্ত মাকে মায়ার দ্বারা আবৃত করেছেন। তাত্ত্বিক গুণাত্মিক মায়া কোনো মায়ের বেঁধে দিতে মনে নেই। কেন না, আজকে তিনি গোচারণে এসে একটি নবলীলা করবেন। লীলাটা কি না, সমস্ত যাজ্ঞিক মুনিপত্নীগণকে তিনি কৃপা প্রদান করবেন। তাই কারোরই বেঁধে দিতে মনে নেই। কৃষ্ণকে এসে বলছে, কৃষ্ণ রে, এই ভর দুপুর বেলায় গাছ থেকে ফল পেড়ে খেয়ে আমার এদের ক্ষুধারূপ অনলকে পরিতৃপ্ত করা যাবে না। তুমি এই বনের মধ্যে আমাদের একটু অন্নের ব্যবস্থা করে দাও। তাই সখাদের কথা অনুযায়ী ভগবান বলছে, ওই দূরবনে যে মুনিদের তপবনগুলো দেখছো না, ওখানে যাজ্ঞিক মুনিরা বসবাস করে। যাজ্ঞিক মুনি কাদের বলে না, যারা যজ্ঞ করে। ওরা ওখানে একটি যজ্ঞ করছে আমার নামে। আঙ্গিরস নামে একটি স্থান আছে, সেখানে ওরা আমার নামে যজ্ঞ করছে। তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে আমার কথা বলবে যে নন্দের ছেলে কৃষ্ণ গোচারণ করতে এসে ক্ষুধার্ত হয়ে পড়েছে, আপনারা কিছু অন্ন ব্যঞ্জন দেন, আমরা নিয়ে গিয়ে কৃষ্ণ সহ সমস্ত সখারা বসে সেবা করব। কৃষ্ণের কথা অনুযায়ী পৌঁছে গেল। যজ্ঞস্থলে পৌঁছে গিয়ে দ্বিজদের প্রণাম করলেন। প্রণাম করে হাতটি জড়ো করে ওরা দাঁড়িয়ে আছে। বলছে, আমরা এখানে এমনি আসি নাই, ওই নন্দের ছেলে কৃষ্ণ গোচারণ করতে এসে ক্ষুধার্ত হয়ে পড়েছে, আপনারা একটু অন্ন ব্যঞ্জন দেন, আমরা নিয়ে গিয়ে কৃষ্ণ সহ সমস্ত সখারা বসে সেবা করব। যেই বলেছে নন্দের ছেলে, ও তো গোয়ালার ছেলে। আমাদের এখন যজ্ঞের অন্ন সেবা হয় নাই, আর তার অগ্রভাগ তোদের এই গোয়ালার ছেলেকে দিয়ে দিতে হবে? হবে না। তাই ওদের কথা শুনে কেউ আর ওদের দিকে কর্ণপাত করলো না, তারা যজ্ঞে মন দিয়ে দিল। রাধে রাধে। দল এসে গেছে, বিশ্রাম রাখছি। শ্রুতাং শ্রুতাং নিত্যং গৃহতাং গৃহতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত ইতি শ্রীমদ ভাগবত কথামৃতম। এইখানে রহিল গ্রন্থেরই অমৃত লহরী, পূর্ণিত বদনে সবাই একবার বলুন গৌর হরি। শ্রী গুরু নিতাই।